দেখুন বন্ধুরা, অ্যাডিনিয়াম গাছের বীজ পেকে যাওয়ার পর সেগুলোকে আস্তে আস্তে করে গাছ থেকে পেড়ে রাখতে হবে। রাখার পরে সেগুলোকে আমি দেখিয়েছিলাম এইভাবে বালির মধ্যে একটি একটি করে বসিয়ে দিতে হবে। দেওয়ার পর হালকা বালি ওপরে কভার করে দিতে হবে এবং সেখান থেকে গাছ তৈরি হবে। এবং গাছটি তৈরি হতে সময় লাগতে পারে 2 মাস, কিন্তু গাছটা বেরোতে সময় লাগবে মাত্র 10 থেকে 12 দিন। তার মধ্যে গাছ বেরিয়ে যাবে। এরপর ধীরে ধীরে গাছগুলো বড় হবে, বড় হতে একটু সময় লাগে। তো আমি এইভাবে যে সমস্ত বীজগুলোকে আপনাদের সামনে এর আগে এবং পুনরায় আমি তা করে দেখাচ্ছি, এইভাবে যে আমি বালির মধ্যে, মোটা বালির মধ্যে, এটি ধাস বালি নয় বা মিডিয়াম বালি যাই হোক, তার মধ্যে এইভাবে বীজগুলোকে হালকা হালকা করে গেড়ে দেওয়া। এরপর আবার উপরে বালি কভার করে দিয়ে আমি চারা তৈরি করার জন্য বসিয়েছিলাম। আর সেই চারা যে তৈরি হয়েছে এবং সেই চারার যে সাইজ হয়েছে তা আমি আপনাদের সামনে শো করছি। তারপর ওই চারাগুলোকে আমি কোন মাটিতে দ্বিতীয়বার প্রতিস্থাপন করব যেগুলোকে বড় করার জন্য, কারণ এই চারাগুলো বড় হওয়ার পর এই চারার উপরে গ্রাফটিং করা হবে ডবল অ্যাডিনিয়াম, অর্থাৎ যেগুলো রোজি ভ্যারাইটির অ্যাডিনিয়াম আছে সে সমস্ত অ্যাডিনিয়াম গ্রাফটিং করা হবে। আর তার জন্যই তৈরি হচ্ছে এই সমস্ত ছোট ছোট চারা থেকে বড় গাছ তৈরি করা। আপনারা চাইলে এইভাবে খুব সহজেই করতে পারবেন। বাড়িতেই একটু নিজেরা কষ্ট করলে, একটু খাটলেই কিন্তু খুব সহজেই এই জিনিসগুলো আপনারা বাড়িতে বসেই তৈরি করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো নার্সারি থেকে চারা সংগ্রহ করার প্রয়োজন হবে না বা করতে হবে না। এইভাবে আপনারা শুধুমাত্র গেড়ে দিন বালিতে। এইভাবে বালি হালকা করে উপরে দিয়ে চাপা দিয়ে দেওয়া সমস্ত বীজগুলোকে। এরপর এর উপরে ঝাড়া দিয়ে জল দেওয়া, দিয়ে ভিজিয়ে দিয়ে রোদের জায়গায় রেখে দেওয়া। এতে আপনি দেখবেন 7 থেকে 10 দিন পর ছোট ছোট চারা বের হয়েছে। এইভাবে চাপা দিয়ে দেবেন বালি দিয়ে, কমপ্লিট। এরপর এর উপরে জল ঝাড়ি দিয়ে একে রোদের জায়গায় রেখে দিন। দেখবেন খুব সহজেই এখান থেকে চারা বের হবে। যেটা আমি করেছিলাম এর আগে এই থালাতে দেখুন প্রত্যেকটি চারা হয়েছে, সুন্দরভাবে বের হয়েছে চারা। এরপর আমি যেটি আপনাদের দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে এই চারাগুলো এই পাত্রে কিন্তু আর বেশি বড় হবে না। তো এই পাত্রে বেশি বড় করে বাড়াতে গেলে গাছ এখানে নষ্ট হয়ে যাবে। তাই একে আমি পুনরায় প্রতিস্থাপন করব মাটিতে। এগুলো প্রতিস্থাপন করার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো কি দেখুন, শিকড় হয়েছে। আমি আগে আপনাদের দেখিয়ে দিই যে এগুলো থেকে কতটা শিকড় হয়েছে বা কীভাবে শিকড় হয়েছে সেটা আপনারা দেখুন। দেখুন প্রত্যেকটা গাছে সুন্দরভাবে শিকড় হয়ে গেছে এবং গাছ বড় হয়েছে বীজ থেকে যথেষ্টই। এবারে এদেরকে আমাকে মাটিতে বসাতে হবে যাতে করে এরা খুব সহজে বড় হয়। নমস্কার, আমি প্রণব। আপনারা দেখছেন মডেল নার্সারি বালিচক চ্যানেল, যে চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার বাগানকে সুন্দর থেকে আরও সুন্দর করতে সাহায্য করবে। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য
অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তৎসহ যারা চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলি, চ্যানেল সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে অল নোটিফিকেশান বাটনটি দাবিয়ে দিন। তাহলে আমার দায়িত্ব থাকবে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো এবং সঠিক সময়ে করার জন্য আপনার ফোনে আমি খুব সহজেই পাঠিয়ে দিতে পারবো, যা আপনি ফলো করার পর প্রয়োজনে আপনি এই ভিডিও অনুসরণ বা অনুকরণ করতে পারবেন। তবে একটা কথা না বললেই নয়, এই ধরনের ভিডিও অনুসরণ বা অনুকরণ করার পূর্বে আপনারা আপনাদের পার্সোনাল গার্ডেনারের সঙ্গে অবশ্যই একবার আলোচনা করবেন। ওকে, শুরু করছি আজকের এপিসোড। অ্যাডেনিয়ামের ছোট্ট চারা প্রতিস্থাপন করে বড় গাছ তৈরি করা এবং তাতে ফুল ফোটানো। ওকে, সময় নষ্ট না করে শুরু করি। আমি নিলাম মাটি কতটা নেব, এই মাটির পরিমাণ কতটা? এই মাটির পরিমাণ হবে 50 ভাগ। 50 ভাগ মাটির সঙ্গে আমি আর কি মেশাবো? এই 50 ভাগ আমি নিলাম মাঠের মাটি, শুকনো করা বা বাগানের মাটি, যে মাটি আপনারা ব্যবহার করেন গাছ লাগানোর জন্য। তো এই শুকনো মাটি এর সঙ্গে আমি মেশাবো সমমাত্রায় অর্থাৎ সমানভাবে কোকোপিট। তো এই কোকোপিটের পরিমাণটা আমি যতটা মাটি নিয়েছি ঠিক ততটাই আমি কোকোপিট নেব ওই মাটির সঙ্গে মেশানোর জন্য, যাতে মাটিটি হালকা হয়। তার কারণ মাটি হালকা হলে গাছ খুব সহজেই রুট স্প্রেড করতে পারবে। সমপরিমাণ নিলাম কোকোপিট মাটি, আর এর সঙ্গে আপনারা মেশাতে পারেন 15% মানে 15 ভাগ রিভার সেন্ট বা সাদা বালি বা ফিলিংসের বালি, এটি আপনারা মেশাতে পারেন এর সঙ্গে 15 ভাগ, আর না মেশালেও কোনো ক্ষতি নেই। এই হিসেবে গাছটি প্রতিস্থাপন করা হবে এবং এই গাছ প্রতিস্থাপন করার সময় কোনো রকম রাসায়নিক ব্যবহার করার প্রয়োজন নেই। তাহলে কি ব্যবহার করব? ব্যবহার করব কেবলমাত্র সর্ষে খোলের গুঁড়ো। অর্থাৎ সর্ষে খোলের গুঁড়ো কতটা ব্যবহার করব? সর্ষে খোলের গুঁড়ো ব্যবহার করব একটি 10 ইঞ্চি পাত্র ভর্তি মাটি, একটি 10 ইঞ্চি পাত্র ভর্তি মাটি এবং একটি 10 ইঞ্চি পাত্র ভর্তি কোকোপিট। এই দুটোকে মেশাতে যতটি পরিমাণ দাঁড়াবে, মেশানোর পর ওই পরিমাণ মাটির ওপর আমরা মেশাবো 25 গ্রাম সর্ষে খোলের গুঁড়ো। 25 গ্রাম সর্ষে খোলের গুঁড়ো, এইটুকুই আমরা মেশাবো, আর বিশেষ কিছু মেশাবো না। দেখুন একসঙ্গে এইভাবে মিশিয়ে নিলাম। তো এরপর এই ধরনের পাত্র ভরে নিলাম মাটি ভরে নেওয়ার পর একটি গাছকে মাঝখানে এইভাবে বসিয়ে দিলাম। তারপর সুন্দর করে জল দিলাম, আর কিছুদিন পর গাছটি মারা গেল। এই ঘটনাটাই হরজাই ঘটতে থাকে এবং হামেশাই এটি হয়। তো দয়া করে আপনারা এত বড় পাত্র নেবেন না এই ছোট্ট চারাকে বড় করার জন্য। এই ছোট্ট চারাকে বড় করার জন্য আপনাকে যেটি নিতে হবে সেটা আমি বলে নিই। আপনারা নিতে পারেন যে কোনো অনুষ্ঠান বাড়িতে জল খাওয়ার জন্য যে প্লাস্টিকের গ্লাসগুলো দেওয়া হয়, 100 ml জল ধরে, ওই গ্লাস ব্যবহার করতে পারেন, কিংবা 2 ইঞ্চি 3 ইঞ্চি প্লাস্টিকের পট ব্যবহার করতে পারেন। দেখি আমাকে একটা 2 ইঞ্চি পট। ঠিক আছে, ওটা থাক, ওটা বাদে অন্য একটা দাও, ওটা বাদে। দেখুন এটি 3 ইঞ্চি পট, এই পটটি হচ্ছে 3 ইঞ্চি পট। আপনারা সর্বোচ্চ এই পট ব্যবহার করতে পারেন, কিন্তু এর চেয়েও ছোটো পট হলে সবচেয়ে ভালো হয়, 2 ইঞ্চি পট হলে আরও ভালো হয়। তো এই ধরনের ছোট্ট পটের উপরে ব্যবহার করবেন। আর যদি ছোটো পট না পান তখন আরেকটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে এটি, এই ধরনের প্লাস্টিক প্যাকেট নিতে পারেন এবং প্লাস্টিক প্যাকেটে সুন্দর ফুটো করে নিলেন। ফুটো করে নেওয়ার পর এই প্যাকেটটিকে এইভাবে খুলুন, খোলার পর এটিকে মুড়ে দিন, এইভাবে মুড়ে অর্ধেক করে দিন, এইভাবে মুড়ে অর্ধেক করে দিন। তাহলে একটি ছোট্ট পাত্রে যতটি মাটি ধরে এতেও ঠিক সেই পরিমাণেই মাটি ধরবে, কারণ গাছ এখন ছোট, এই গাছকে বড় টব দেওয়া যাবে না। তাই এই মাপে তৈরি করে নিতে পারেন খুব সহজেই। এইভাবে তৈরি করে এর উপর মাটিটি ভর্তি করুন, এইভাবে। এইভাবে মাটিটি ভর্তি করবেন।
এরপর এই মাঝখানে আঙুল দিয়ে এইভাবে আস্তে করে নাড়িয়ে দিন। নাড়িয়ে দেওয়ার পর একটি গাছ নিয়ে সোজা ওইভাবে বসিয়ে দিন। বসিয়ে দেওয়ার পর তাকে 4 সাইড থেকে মাটি দিয়ে আস্তে করে ভরে দিন। এবং এই যে প্যাকেট, এই প্যাকেটের 3 ভাগ, 1 ভাগ মুড়ে দেবেন, 3 ভাগ ওপর দিকে থাকবে। তাহলে আপনার গাছে জল দিতেও কোনো আর সমস্যা হবে না। এইভাবে বসিয়ে দিন প্যাকেটের মধ্যে। আর যারা পাত্রে বসাবেন সরাসরি টবে, তারা ওইভাবে ছোট্ট টব নেবেন, ছোট টবের উপরে এইভাবে গাছটিকে প্রতিস্থাপন করবেন। এর চেয়ে আর বড় বেশি প্যাকেট দেবেন না। খুব ভালো করে লক্ষ্য করুন যে প্যাকেটের সাইজ কী হয়েছে। এই সাইজের প্যাকেট। এইভাবে প্রত্যেকটি গাছকে বসাতে হবে। অর্থাৎ আমি এইভাবে সমস্ত গাছগুলো বসিয়ে নিচ্ছি। ওকে, ফিরে এসেছি 10 মিনিট পর। দেখুন বন্ধুরা, এইভাবে সমস্ত একদম ছোট্ট ছোট্ট চারাকে ছোট্ট প্যাকেটের মধ্যে সেট করা হলো। এর পরের কাজ কি? এর পরের কাজ হচ্ছে আপনাকে খুব ভালো করে ঝাড়া দিয়ে জল দিতে হবে। জল দেওয়ার পর একে সম্পূর্ণ রোদ, যেখানে আপনার যে এলাকাতে সবচেয়ে বেশি রোদ বেশি সময় ধরে থাকে, সেই জায়গায় আপনি এগুলোকে রাখবেন। ঘন ঘন জল দেবেন না। মাটি শুকনো হয়ে থাকবে, তার কিছুদিন পর জল দেবেন। এরপর এইভাবে প্রতিস্থাপন করার ঠিক 15 দিন পর একবার অ্যান্টি ফাঙ্গাস স্প্রে করে দেবেন, লিটারে 2 গ্রাম জলে ফেলে। তারপর 7-10 দিন পর একবার যে কোনো একটি স্প্রে ফুড দিতে পারেন। 19-19-19 বা 20-20-20 এই ধরনের ব্যালেন্স ফুড একবার একটি স্প্রে করে দেবেন। তার 7 থেকে 10 দিন 15 দিন পর একবার যে কোনো একটি পেস্টিনাশক স্প্রে করে দেবেন। এবার দেখুন এই গাছগুলো ধীরে ধীরে বড় হবে এবং এই কোডেক্সগুলো খুব সুন্দর ফুলে উঠবে, বড় হবে। বড় হওয়ার পর একে টবে প্রতিস্থাপন করা হবে এবং এইভাবে গাছ আবার তৈরি হবে, প্রচণ্ডভাবে ফুল হবে। ওকে, যদি আজকের ভিডিও আপনাদের কাছে ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয়, তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। তৎসহ লাইক শেয়ার করতে ভুলবেন না। ওকে, চললাম। চোখ রাখুন পরবর্তী ভিডিও কি আসছে। ঠিক এইভাবেই জলটি দেয়া হবে। টাটা, বাই বাই। আজকের মতো অ্যাডিনিয়াম ছোট্ট চারা প্রতিস্থাপন কিভাবে করবেন এই এপিসোড এ পর্যন্তই। এখানে পরবর্তী সময় আসব এই অ্যাডিনিয়ামের উপরে আরও বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে। অপেক্ষা করুন, লক্ষ্য রাখুন এবং সঙ্গে থাকুন। টাটা, বাই বাই।